আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ দুটো ফরম্যাট দেখাবো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এগুলো আমরা স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করি। এর একটি হচ্ছে হ্যাভ টু বি, ওটা হচ্ছে হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই দুটো ফরম্যাট। যেমন এখানে বলা হলো দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। যে হ্যাভ টু বি আমরা এটাকে ব্যবহার করব। যেমন ছাত্রদেরকে সৎ হতে হবে। যদি কোনো মানুষকে হতে হবে, এই যে হতে হবে বললে আমরা হ্যাভ টু বি ব্যবহার করব। কোনো মানুষকে এই হতে হবে, সেই হতে হবে, তাকে ডাক্তার হতে হবে, ওকে হতে হবে পাইলট, এই টাইপের কথাবার্তা। যেমন ছাত্রদেরকে সৎ হতে হবে, একটু কথা বলা হলো। তাহলে দ্য স্টুডেন্টস মানে ছাত্রদেরকে, হ্যাভ টু বি হতে হবে অনেস্ট, সৎ, খুবই সহজ একটা এক্সপ্রেশন। ছাত্রদেরকে সৎ হতে হবে, বলতে হবে দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। তারপরের বাক্য, ইউ হ্যাভ টু বি পলাইট। ইউ মানে তোমাদেরকে, হ্যাভ টু বি মানে হতে হবে, তোমাদেরকে হতে হবে। এর ইংলিশটা বলতে হবে ইউ হ্যাভ টু বি পলাইট মানে ভদ্র। যদি কেউ বলে যে তোমাদেরকে ভদ্র হতে হবে, তখন ইংলিশটা বলতে হবে ইউ হ্যাভ টু বি পলাইট। তারপরের সেন্টেন্স, ইউর ব্রাদার্স হ্যাভ টু বি এডুকেটেড। তোমার ভাইদেরকে শিক্ষিত হতে হবে। আমরা অনেক ক্ষেত্রে কথা প্রসঙ্গে বলে ফেলি তোমার ভাইদেরকে লেখাপড়া করতে হবে, তোমার ভাইদেরকে শিক্ষিত হতে হবে। তোমার ভাইদেরকে মানে ইউর ব্রাদার্স, হ্যাভ টু বি হতে হবে, তোমার ভাইদেরকে হতে হবে। এইটুকুর ইংলিশটা বলতে হবে ইউর ব্রাদার্স হ্যাভ টু বি শিক্ষিত, এডুকেটেড। খুব সুন্দর একটা ফরম্যাট, ভালোভাবে চর্চা করতে হবে। দেখব তারপরের স্ট্রাকচার বা ফরম্যাট। হোয়াট ইফ হি ডাজ নট, হোয়াট ইফ হি ডাজ নট কাম, হোয়াট ইফ হি ডাজ নট কাম, এই ফরম্যাটে। যেমন হোয়াট ইফ সাবজেক্ট হি, ভার্ব, এখানে ভার্ব হচ্ছে কাম। আর না বলে আমরা ডাজ নট, ডু নট ইউজ করি। কি হবে যদি সে না আসে? অনেক সময় আমরা অনেক দাওয়াতে কিংবা কোনো পার্টিতে এমন অনেক কথা আমরা বলে ফেলি যে কী হবে যদি সে না আসে, আসলে আসুক, না আসলে না আসুক। ঠিক এই ফরম্যাটে এটা বলতে হবে। তাহলে হোয়াট, এখানে হোয়াট ইফ এর বাংলা অর্থ হচ্ছে কী হবে যদি, কী হবে যদি, ইংলিশে বলতে হবে হোয়াট ইফ সে না আসে, মানে হি ডাজ নট কাম। হি মানে সে, আর ডাজ নট মানে না, কাম মানে আসা। কী হবে যদি, হোয়াট ইফ কী হবে যদি সে না আসে, হি ডাজ নট কাম, এই ফরম্যাটে। হোয়াট ইফ শি কান্ট রিকগনাইজ ইউ, কী হবে যদি সে তোমাকে চিনতে না পারে। হোয়াট ইফ কী হবে যদি শি মানে সে, কান্ট মানে না পারে, রিকগনাইজ চিনতে, ইউ তোমাকে। কী হবে যদি সে তোমাকে চিনতে না পারে, বলতে হবে হোয়াট ইফ শি কান্ট মানে এখানে ক্যান নট, রিকগনাইজ ইউ। এখন দেখব তার শেষ সেন্টেন্স, হোয়াট ইফ রহিম ফেইলস ইন দ্য এক্সামিনেশন। কী হবে যদি রহিম পরীক্ষায় ফেল করে। হোয়াট ইফ কী হবে যদি রহিম ফেল করে ইন দ্য এক্সাম পরীক্ষায়। কী হবে যদি রহিম পরীক্ষায় ফেল করে, বলতে হবে হোয়াট ইফ রহিম ফেইলস ইন দ্য এক্সামিনেশন। খুবই সুন্দর এবং চমৎকার। আশা করি সবাই এগুলো নিয়মিত চর্চা করুন, শিক্ষা জীবনে অনেক উপকার পাওয়া যাবে। আল্লাহ হাফেজ।